রাবার ড্যাম প্রকল্পের কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষিতে উৎপাদন বৃদ্ধি এবং পানির স্থায়ী সংরক্ষণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি এনেছে। সদরের বালিয়াডাঙ্গার যাদুপুর গ্রামের গোপাল চৌধুরী গত ৫ বছর ধরেই মহানন্দার তীরে ধান চাষ করছেন। আগে শুষ্ক মৌসুমে পানির অভাবে নানা বিপত্তিতে পড়লেও চলতি মৌসুমে সে সমস্যায় পড়েননি। এই চড়াতে আগে একবারই ধান করতে পারতাম, এখন আমি মনে করলেন প্রথমে শস্য লাগাচ্ছি, শস্য উঠার পরে এখন আমি মনে করলেন যে আজকে জমিতে চাষাবাদ করে এখন ধান লাগাচ্ছি। চাষিরা বলছেন মাত্র ২ বছর আগেও সেচের জন্য গভীর নলকূপ ও ডিজেল চালিত পাম্পের অতিরিক্ত জ্বালানি খরচে চাষাবাদ হয়ে উঠত ব্যয়বহুল। কিন্তু মহানন্দায় নির্মিত রাবার ড্যামের কারণে তাদের উৎপাদন খরচ কমেছে। রাবার ড্যাম হওয়াতে আমরা পানি পাচ্ছি, জমিতে ফসল করতে পারছি ভালো, তারপর কলে পানি পাচ্ছি। আগের তুলনায় এখনকার জমি বেশি চাষবাস হয়েছে আর কি, এই স্কিমের পানি যাওয়ার পর থেকে। ধান, শস্য, গম, ভুট্টা এসব বিভিন্ন ফসল আমাদের উপজিছে এখন। প্রকল্পটির সুফল পৌঁছেছে সাধারণ মানুষের ঘরেও। নদীতে পানি ধরে রাখার ফলে ভূগর্ভস্থ পানির স্তরে উন্নতি এবং বাসাবাড়িতে পানির প্রাপ্যতা বেড়েছে। আগে এই জায়গায় টিউবওয়েলের পানিগুলো পাওয়া যেত না, সমস্যা হতো। এখন রাবার ড্যাম হওয়ার কারণে এই আশপাশের এলাকার টিউবওয়েলের পানিগুলো সুন্দরভাবে পাওয়া যায়। যে সেচ প্রকল্প আমাদের যে নদী থেকে পানি তুলে চাষাবাদের জন্য, এগুলো এলাকাবাসীর জন্য খুব উপকার হয়েছে। প্রকল্পের সুফল পড়েছে প্রায় ৭০ কিলোমিটার এলাকার কৃষি জমিতে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। নতুন করে যুক্ত হয়েছে ৭,০০০ হেক্টর ফসলি জমি বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এই পানি ধরে রাখার ফলে এই অতিরিক্ত পানিটুকু আশপাশের এলাকায়, এটা একটা বরন্ত এলাকা, লোকজন কৃষিকাজে ব্যবহার করছে এবং গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হচ্ছে। এর ফলে ডিপ টিউবওয়েল আগে যেখানে পানি পাওয়া যেত না, সেই এলাকার লোকজন এখন পানি পাচ্ছে এবং একটা বিস্তীর্ণ এলাকা সেচের আওতায় চলে এসেছে। রবি মৌসুমে ধান, গম, সরিষা, মসুর এবং সবজি এবং সেই সাথে কিছু ফল বাগানে সেচের সুবিধা হচ্ছে। এতে করে ভূগর্ভস্থ পানির উপর চাপ যেমন কমছে এবং সাথে সাথে কৃষকদের সেচ খরচও কমছে। মহানন্দা নদীতে ২০২১ সালের নভেম্বরে ২৭০ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে শুরু হয় রাবার ড্যাম প্রকল্পের কাজ। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে। এখন চাঁপাইনবাবগঞ্জ।